রাজভবনের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপের এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তৃণমূল। পুরো চিত্রনাট্য তৈরি ছিল। তৃণমূল ও সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটা হয়। তৃণমূল কথায় কথায় মহিলা বলে, এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের। তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে। সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কী আছে। টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে। তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশের হাতে দিচ্ছেন। পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কী ইচ্ছা আছে আমরা জানি। তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ, সম্মানীয় লোক, তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল, এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা, তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য। তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি, এটাই তার পতনের কারণ হবে, আর হয়ে গেছে। মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে।